আজকে আবার একটা 3D ফুলের কাজ নিয়ে চলে এলাম তোমাদের জন্য। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। আমিও বেশ ভালোই আছি। আজ আবার বেশ কয়েকদিন পরে আমি আবার 3D ফ্লাওয়ারের ডিজাইন নিয়ে হাজির হলাম তোমাদের জন্য। দেখো, একটা ডালে একটা ফুল আর 4টে পাতা করেছি। পাতাগুলো কিন্তু আজকে আমি কাশ্মীরি স্টিচ বা সাটিন স্টিচ কোনোভাবেই করব না। তাহলে কি সেলাই দিয়ে পাতা করব বলো তো? এখনই বলবো না, তোমরা দেখতে থাকো তাহলে পুরো ভিডিওটা। প্রথমে কিন্তু আমি ডালটা করে নিয়েছি স্টিম স্টিচ দিয়ে, আর তারপরে ফুলের বৃন্তটা আমি করে নিচ্ছি। ফুলের বৃন্তটাও আমি সেই একই স্টিম স্টিচ দিয়ে করে নিচ্ছি। এত বড় ফুলটা করব, ফুলের যদি বৃন্ত না থাকে তাহলে কি ভালো দেখায়? এইবার আমি চলে এলাম কিন্তু পাতা সেলাই করতে। আর দেখো পাতাটা কত বড় করেছি, আর এই পুরো পাতাটাই কিন্তু আমি স্টিম স্টিচ দিয়ে সেলাই করব। তোমরা তো আমাকে সবসময় স্টিম স্টিচ দিয়ে ডালপালা সেলাই করতে দেখো, কিন্তু আজকে দেখো আমি স্টিম স্টিচ দিয়ে পাতাটা কিভাবে সেলাই করছি। এইভাবে কিন্তু তোমরাও পাতা সেলাই করতে পারো স্টিম স্টিচ দিয়ে, খুবই সুন্দর হয় কিন্তু। আর তোমরা যদি 3D পাতা করতে চাও, মানে 3D লুক আনতে চাও পাতাতে, তাহলে কিন্তু এই স্টিম স্টিচের জুড়ি মেলা ভার। আর সেলাইটা যেহেতু আমরা সবাই জানি, তাহলে সেলাইটা করতে কোনো অসুবিধেই নেই। কিন্তু পাতাটা যেহেতু অনেক বড়, তাই একটু সময় লাগবে কিন্তু সেলাইটা করতে, তাই ধৈর্য নিয়ে কিন্তু করতে হবে। পুরো কাজটা করার জন্য আজকে কিন্তু আমি আইরোর সুতো ইউজ করেছি। আইরো কোম্পানির সুতোগুলো খুবই সফট হয়। আমার কাছে অ্যাঙ্কার আর আইরো দুটোই খুব ভালো লাগে, কিন্তু অ্যাঙ্কারের থেকেও যেন আইরোটা খুবই সফট। তাই তোমরা যদি চাও তাহলে কিন্তু আইরোর সুতোটা ইউজ করতে পারো। পাতাটা যেহেতু বেশ বড়, তাই কিন্তু পাতাটা সেলাই করতে একটু বেশি টাইম লাগছে। তোমরা কিন্তু অধৈর্য হয়েও না, অধৈর্য হলে কিন্তু সেলাই কাজ করা যায় না। ধৈর্য ধরে ধীরে সুস্থে করলে কিন্তু দেখবে খুব সুন্দর একটা ডিজাইন তৈরি হচ্ছে। আর যতই তাড়াহুড়ো করবে ততই কিন্তু সেলাইয়ের ফিনিশিং ভালো আসবে না। তাই সেলাইয়ের ভালো ফিনিশিং আনার জন্য কিন্তু খুব ধৈর্য ধরে ধীরে ধীরে কাজ করতে হবে। এই দেখো আমার অনেকটাই পাতাটা সেলাই হয়ে গেল। এরপরে আর একটা কি দুটো সেলাই দিলে পাতা সেলাই করাটা কমপ্লিট হয়ে যাবে। তোমরাও কিন্তু এই স্টিম স্টিচ দিয়ে পাতা সেলাই করতেই পারো, দেখো কতটা সহজ। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, কোনো ভুল হওয়ার সম্ভাবনাই নেই। ফিশবোন স্টিচ করতে গেলে যেমন অনেকের দুদিকে মিল হয় না, একদিক ছোট একদিক বড় হয়ে যায়, কিন্তু এই সেলাইতে কোনো কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা নেই বা বড় ছোট হওয়ার সম্ভাবনাই নেই। পাতা সেলাই হয়ে গেলে কিন্তু আমি এবার ফুল সেলাই করতে চলে আসব। দেখো এই ফুলেতে আমি 6টা সুতো ব্যবহার করেছি। তুমি যত বেশি কালার কম্বিনেশন ব্যবহার করবে, ততই কিন্তু কাজটা ইউনিক হবে আর দেখতে খুবই ন্যাচারাল আর আই সুদিং হবে। দেখো আমি এখানে প্রথমে কিন্তু একটা একদম ঘিয়ে কালারের সুতো দিয়ে ওপরের দিকের পাপড়ির অংশটা করে নিচ্ছি। আর আমি এখানে কাজের সুবিধের জন্য দেখো পাপড়িটাকে 6 ভাগে প্রথমে ভাগ করে নিয়েছি। তোমরা নাই ভাগ করতে পারো, যদি তোমরা প্রথমে একটা চোখের আন্দাজে ভাগ করে নাও তাহলে কোনো অসুবিধে নেই। কিন্তু মশাই, আমি আমার চোখকে এত কষ্ট দেবো কেন বলো তো? এমনি সেলাই করতে চোখের কষ্ট, তারপরে আবার চোখের আন্দাজে কেন ভাগ করব? তাই আগে থেকেই আমি পেন দিয়ে অ্যাপ্রক্সিমেট একটা ভাগ করে নিয়েছিলাম। দেখো সেই হিসেবেই আমি সেলাইটা করছি। প্রথমে ঘিয়া শেডটা দিয়ে কাজ করার পরে তারপরে দেখো একদম হালকা হলুদ কালারের একটা শেড ব্যবহার করছি। আমি সাদা কাপড় ছাড়া কোনো কাপড়েই সেলাইটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না। কেননা দেখতেই পাচ্ছ তোমরা, সাদা কাপড়ে করলে কিন্তু লাইটের ফ্ল্যাকচুয়েশনটা এতটা হয় না। অন্য কাপড়ে করলে ভিডিও করতে কিন্তু খুবই অসুবিধে হয়, আর ফুলটা ভালোভাবে বোঝাও যায় না। দেখো ফুলটা বাস্তবে এতটা সুন্দর হয়েছে, আমি তো তাকিয়েই ছিলাম। আমার বাড়ির লোকেরাও কিন্তু বলছে যে ফুলটা ভালোই হয়েছে, তাহলে আশা করা যায় ফুলটা তাহলে সত্যি ভালোই হয়েছে। না হলে বাড়ির লোকেরা সহজে কারো প্রশংসা করে না, কি বলো? কিন্তু দেখো ভিডিওতে ফুলটা খুব একটা ভালো আসেনি, প্রচুর লাইটের ফ্ল্যাকচুয়েশন হচ্ছে। ওই জন্যই আমি অন্য যে কোনো কাপড়ে কাজ করলেও ভিডিও শ্যুট করার জন্য শুধুমাত্র সাদা কাপড়ের ওপর কাজ করি, তাতে কাজটাও ভালো আসে। আর আমি যতটা পরিশ্রম করেছি তার মূল্যটা অন্তত পাই। কিন্তু অন্য কাপড়ে কাজ করলে লাইটের এত ফ্ল্যাকচুয়েশন হয়, দেখো তোমরা নিজেরাই বুঝতে পারবে। যাই হোক,
3 নম্বর সেটটা কিন্তু আমি একটা বাসন্তী হলুদ কালারের সুতো দিয়ে দিয়েছি। ওইটা শেষ হয়ে যাওয়ার পরে আমি একটা একদম কাঁচা হলুদ কালারের সুতো নিয়েছি আর তার পরের শেডটা দিয়ে নিচ্ছি। হলুদ কালারের শেড কিন্তু আমার খুবই প্রিয়, কিন্তু এই স্পেশালি কাঁচা হলুদের শেডটা কিন্তু আমার সবচেয়ে বেশি ভালো লাগে। সূর্যমুখী ফুলে এই শেডটা দিলে কিন্তু দারুণ সুন্দরভাবে ফুলটা ফুটে ওঠে, এই জন্য এই শেডটাও আমার বেশ ভালো লাগে। দেখো একদম শেষ পর্যায়ে চলে এসেছি, শেষের দিকে কিন্তু একটা একদম কমলা রঙের সুতো নিয়েছি আর একতার সুতো দিয়ে কিন্তু পুরো কাজটা করছি। শেষেরটা বাদে বাকি সুতোগুলো কিন্তু আমি 2 তার সুতো দিয়ে কাজ করেছিলাম, কিন্তু শেষেরটা আমি একদম একতার সুতো দিয়ে কাজ করেছি। বুঝতেই পারছো একতার সুতো কতটা পাতলা হয়, ওই জন্য কাজটা করতেও কিন্তু অনেক সময় লেগেছে। এই একটা পাপড়ি সেলাই করতে কিন্তু 1 ঘন্টা সময় লেগেছে, কেননা কাজটা সেই জন্যই বলে 3D। আর এখানে আমি লং অ্যান্ড শর্ট স্টিচের মাধ্যমে পুরো কাজটা কিন্তু করলাম। তোমাদের কাজটা কেমন লাগলো তোমরা অবশ্যই করে জানিও কিন্তু। আর তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই করে পাশে থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।